আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব বুকের উপর হাত রেখে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করলে কি হয়, কি উপকার হয় এবং কি লাভ হয়। এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এসেও শান্তির পথে চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন আরো ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা এই আমলটি শিখব এবং এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল। এই আমলটি করব হচ্ছে বুকের উপর হাত রেখে 3 বার সূরা ইখলাস পাঠ করব। আর অবশ্যই এই আমলটি করার আগে অবশ্যই আপনাকে পাক পবিত্র হতে হবে। পবিত্র হয়ে একটি জায়গায় জায়নামাজ বিছিয়ে এবং নিরিবিলি একটি জায়গায় বসে আস্তে ধীরে 3 বার ইস্তেগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে নামাজে যে দুরূদ শরীফ পাঠ করেন সেই দুরূদটি পড়বেন 3 বার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এইভাবে আপনারা এই দুরূদ শরীফটি 3 বার পাঠ করবেন এবং সুন্দর করে ও সহি শুদ্ধভাবে পড়বেন, যেন কোনো রকম ভুল না হয়, এটা মাথায় রাখবেন। আর যারা এই দুরূদটি পড়তে পারেন না তারা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি 3 বার পড়ে নেবেন। আর আমরা নামাজের মধ্যে যেভাবে দুরূদ শরীফ পড়ে থাকি, আর দুরূদ শরীফ পড়ার সময় আপনার বুকের উপর হাত রাখা লাগবে না। যখন আপনি সূরা ইখলাস পাঠ করবেন তখন বুকের উপর হাত রেখে সূরা ইখলাস পড়বেন। শুরু করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. সূরা ইখলাস 3 বার পাঠ করার পর বুক থেকে হাতটা সরিয়ে 3টা ফু দিয়ে দিবেন। এরপর আর আপনাকে কিছু করতে হবে না। আপনি সূরা ইখলাস পাঠ করা শেষ হওয়ার পর আমার সেই দুরূদ শরীফটি 3 বার পড়ে নেবেন।
যেই দুরূদটি আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি। যদি সেই দুরূদ না পারেন তাহলে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়ে নিলেই হবে। এইভাবে যদি কেউ বুকের উপর হাত রেখে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে, আল্লাহর প্রতি বিশ্বাস এবং ইয়াকিনের সাথে পাঠ করতে পারে, তাহলে কি হবে? ওই ব্যক্তির অস্থিরতা দূর হয়ে যাবে, অভিশাপ এবং বালা মুসিবত থেকে রক্ষা পেয়ে যাবে এবং সাথে সাথে তার পেরেশানি দূর হয়ে যাবে। জীবনে চলার পথে যত কষ্ট আছে সব কষ্ট মুছে যাবে এবং দুর্দশা মুক্তি পেয়ে যাবে। আপনার অস্থিরতা এবং কোনো কিছু ভালো লাগতেছে না, আপনি ওই অবস্থায় এই আমলটি করবেন। আল্লাহ তাআলা আপনার সমস্ত বালা মুসিবত এবং পেরেশানি থেকে, অস্থিরতা থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ, এবং আপনার মনে শান্তি চলে আসবে। এই আমলটি সকলেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।